আসসালামু আলাইকুম। আজকে খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এই নতুন বাংলাদেশের একজন লড়াকু যোদ্ধা, স্বাধীনতার পক্ষের শক্তি, তরুণদের মধ্যমণি, তরুণদের প্রাণ, বিশেষ করে তরুণদেরকে জাগিয়ে তোলার প্রতীক আজ দুনিয়া থেকে চলে গেছেন। বলছিলাম হাদির কথা। হাদি, তিনি আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেছেন তিনি না ফেরার দেশে, আর কখনো ফিরবেন না। স্বাধীন বাংলাদেশে যে তার অবদান ছিল, তার যে পরিশ্রম ছিল, তার যে তরুণদেরকে জাগিয়ে তোলার একটা প্রতিভা ছিল, সেটা আর আমাদের মাঝে নাই। ভাবতে খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। কি হবে এই হতভাগা বাংলাদেশের, যেই বাংলাদেশের পক্ষে কথা বলে, যে বাংলাদেশের শক্তি, বাংলাদেশে গলা উঁচিয়ে কথা বলে, তাকেই দাবিয়ে দেওয়া হচ্ছে। খুব খারাপ লাগছে তার পরিবারের জন্য, বিশেষ করে তার একটা ছোট্ট বাচ্চা আছে। ভাবতে খুব খারাপ লাগছে যে আজকে তারা সেই শোকটা কিভাবে সামাল দিবে, সেই স্ত্রী কিভাবে তার শোকটা সামাল দিবে, সেই বাচ্চা এখন পর্যন্ত হয়তো বাবা বলতেও শিখেনি, তার বাবা আর এই দুনিয়াতে নেই। খুব খারাপ লাগছে তার পরিবারের জন্য, অনেক সমবেদনা। আল্লাহ যেন হাদির জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন, এই দোয়া আমরা সবাই করব। হাদি বিশেষ করে যেই কাজ রেখে গেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, যারা তরুণরা আছেন তাদের জন্য, যে জাগিয়ে তুলতে হবে প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা বাংলাদেশিকে জাগ্রত হতে হবে, কথা বলতে হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে। আজকে আপনারা হয়তো জানেন যে সবাই, খুব সারা বাংলাদেশি বলতে গেলে খুব শোকাহত। কারণ হয়তো আপনারা ফেসবুক, কখনো ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো খুললেই তাকে, তার যেই বলিষ্ঠ কণ্ঠ রাজপথে শুনতে পেতাম, সেটা আর শুনবো না। খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। জানি না এই ক্ষতি কিভাবে পূরণ হবে। এটা পূরণ হওয়ার নয়, কারণ তার মতো একজন বীর, মন খুলে কথা বলা, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা, অটুট হয়ে, এই জিনিসগুলো সবার মধ্যে থাকে না। এটা সত্যি বিরল। আমরা বন্ধুরা যারা আছি, তারা দোয়া করব, তার পাশে থাকবো, তার জন্য বিচার হয় সেই দোয়া করবো। আমরা সত্যি হতভাগা, তার খুনিরা আজকে ধরাছোঁয়ার বাহিরে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারছে না। তার জানি না তার বিচারের কি হবে, তবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তার যেন এই দুনিয়াতেই তার খুনিদের বিচার হয়, সেই ব্যবস্থা আমরা যেন করতে পারি, সেই বিষয়ে আমাদের সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। তার বিষয়ে কথা বলতে হবে, পিছু হাঁটলে হবে না। কোনো ভয় বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না, স্বাধীনতার পক্ষের শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। পরিশেষে তার পরিবারের জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ওনাকে আল্লাহ একজন শহীদ হিসাবে কবুল করে নেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।